গতকাল ছিল পঞ্চম দফার লোকসভা নির্বাচন। আর এই পঞ্চম দফা লোকসভা নির্বাচনে হুগলি জেলার 3টি কেন্দ্র, মূলত হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন ছিল। এবং নির্বাচনের পরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভার যে সমস্ত নির্বাচনী জিনিস, গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সেগুলো সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু শ্রীরামপুর কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। যেমনটা আমরা জানতে পারছি যে শ্রীরামপুর কলেজের মূল বিল্ডিং এবং তার দ্বিতলে কিন্তু এই স্ট্রং রুমের ব্যবস্থা করা রয়েছে, যেখানে কিন্তু এই 7টি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের 7টি যে বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভার যে বিভিন্ন বুথ, সেই বিভিন্ন বুথ থেকে ভিভিপ্যাট, ইভিএম মেশিন সহ নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই একটি জায়গায় এনে সংরক্ষিত করে রাখা রয়েছে। এবং পুরো এলাকাটাই কিন্তু রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার বলয়ে ঘিরে ফেলা রয়েছে। তৃণমূল কংগ্রেসে আমরা প্রত্যেকটা প্রতিনিধি আমরা কাল রাত থেকেই আছি। আমরা স্ট্রং রুম পুরো পাহারা দিচ্ছি। এখানে 3খানা এসি তো আছেই, সব নাপছি, পাশে গঞ্জুর, জাঙ্গিপাড়া এবং চণ্ডীতলা এবং জগৎবল্লভপুর এখনও আসেনি। তো আমরা পাহারা দিচ্ছি এবং রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী তারাও আছে, কিন্তু আমাদেরও দায়িত্ব। মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে ভোট দিয়েছে। 4 তারিখ পর্যন্ত আমরা এই কড়া পাহারা দেব ওদের সাথে সাথে। আপনাদেরকে দেখলাম, কিন্তু অন্য কোনো দলের কর্মীদেরকে দেখতে পারলাম না। হতো না, কেন দেখতে পারলেন না? সেটা তো ওদের ব্যাপার, বা তারা হয়তো বুঝতে পেরে গেছে মানুষের মন কোন দিকে। আপনারা কি এই যে রাজ্য পুলিশ কেন্দ্র মানে যে পাহারা রয়েছে, সিসিটিভি মনিটরিং রয়েছে, এটা দেখে কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট অবভিয়াসলি। আমরাও তো বারে বারে গিয়ে দেখছি, আমরা তালা দেখছি, চেকিং করছি, সিসিটিভিটা দেখছি যে ওইখানে ওই তালাটার কাছে কেউ যাচ্ছে না। বারবারে আপনারা অভিযোগ করেছিলেন যে এইটা যেন গণ্ডগোল না হয়, নজরদারি রাখতে হবে। সেই জন্য তো নজরদারির সাথে আমরাও নিজেরাও নজরদারি রাখছি যে আমরা ইসির ওপরে পুরোটা ভরসা নেই, কিন্তু আমরা তো সেই জন্য নিজেরা সেইভাবে আমাদের প্রতিনিধি সবাই পুরো একসাথে পাহারা দিচ্ছি। নামটা একটু বলুন। সন্তোষ কুমার সিং, সহকারী অন্তর। যেখানে একেবারে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ফেলা হয়েছে, পুরো স্ট্রং রুমকে ঘিরে রাখা রয়েছে। সেই সঙ্গে রাজ্য পুলিশ এবং যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে একটা নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে সেই এলাকাতে শুধুমাত্র তৃণমূল প্রতিনিধিকে দেখা যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আগামী 4 জুন রয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। সেই ফলাফল পর্যন্ত নির্বাচনের সমস্ত রকম খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।